আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আপনারা জানেন বর্তমানে অনেক দলের দলনেতা এবং দলনেত্রী তারা বিভিন্নভাবে এই জুলাইকে কটাক্ষ করে কথা বলে, এমনকি ইসলামকে নিয়েও তারা কটাক্ষ করে বলে কথা বলে। তার ভিতর আপনারা জানেন যে বাংলাদেশ নতুন ধারার বাংলাদেশ এনডিপির এর নেত্রী শান্তা ফারজানা, তিনিও জুলাইয়ের বিরুদ্ধে এবং জুলাইকে নিয়ে কটূক্তি করে। দেখুন ভিডিওটি, পরে আমরা বিশ্লেষণ করছি। ওসমান হাদি একটা জঙ্গি ছিল। জুলাই জঙ্গি করে, জুলাই কোনো যুদ্ধ ছিল না। হাত মোজা পা মোজা পরা এবং পুরো নেকআপ করা এগুলা ইসলামের পোশাক না। কেন জানেন? বেশিরভাগ ছেলেদের মুখে দাড়ি, বেশিরভাগ ছেলেদের মাথায় টুপি পড়ছে, দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। আচ্ছা, এই যে শান্তা ফারজানাকে থাপ্পড় যে যুবক মারলো, সে প্রসঙ্গটা আমরা পরে কথা বলি সেটা নিয়ে। আগে আমরা কিছুটা আলোচনা করি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। আপনারা জানেন যে ভয়ঙ্কর সেই দিন ছিল 5ই আগস্ট, এবং এই দিনে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তাদের এখনো কিছু স্পন্সর আছে যারা এই জুলাইকে নিয়ে কটাক্ষ করে। এমনকি আপনারা জানেন যে ওসমান হাদি, তিনি ছিলেন এই জুলাইয়ের একজন যোদ্ধা। তিনি বাংলাদেশে মানে ইনসাফ কায়েম করার প্রচণ্ড চেষ্টা করে, এমনকি ভারত বিদ্বেষী ছিলেন বলে তাকে তার মাথায় গুলি করে হত্যা করা হয়। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতি এতটাই নোংরা, আমাদের দেশের মানুষ এতটাই ছোট, মানে মন তাদের, যা বলে ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমরা যে যাই বলি, দেখেন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এখন প্রচণ্ডভাবে মানে গরমিল বা আপনার হিংসাত্মক তর্ক বিতর্ক চলতেছে। তার ভিতর এই ফারজানাকে যে যুবক থাপ্পড় মেরেছে, আয়েশ নামের একজন জুলাই যোদ্ধা, তিনি এই শান্তা ফারজানাকে থাপ্পড় মেরেছেন। আসলে নতুন ধারা বাংলাদেশে এনডিপির এর নেত্রী শান্তা ফারজানাকে 1 আগস্ট 2025 সালের আগস্টের শুরুতে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত আয়েশ নামের এক যুবক থাপ্পড় ও মারধর করেন। জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের নিয়ে কটূক্তি এবং অবমাননাকর ভিডিও প্রকাশের অভিযোগ তার উপর এই হামলা চালানো হয়। হামলার কারণও পড়বেন। জুলাই নিয়ে কটূক্তি। শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই বিপ্লব ও স্মৃতিস্তম্ভ নিয়ে অবমাননাকর মন্তব্য, যা ভিডিও প্রকাশের অভিযোগ ছিল জনরোষ ও তর্কে জড়ানো। তর্কের এক পর্যায়ে আয়াস নামক এক যুবক তাকে চর বা থাপ্পড় মারেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আসলে এমনকি তিনি এটাও শান্তা বলেন, মানে শান্তা ফারজানা বলেন যে তাকে নাকি মেরে আসলে তাকে কি রেপ করতো আর কি, যদি সাংবাদিক না থাকতো। আসলে আসলে কি বলবো, দুঃখের কথা। আসলে এতটা খারাপ মন, মানে মনহীন এই নারীর মন। দেখেন, তিনি ইসলামকে নিয়েও তিনি কটূক্তি করেন এবং জুলাইকে নিয়েও তিনি কটূক্তি করেন। এখন বর্তমানে আসলে কেন এই জুলাইকে নিয়ে তাদের এত চুলকানি, তা জানি না। তবে আসলে এই জুলাই যোদ্ধারা যদি না আসতো, তাহলে বাংলাদেশের কিন্তু বর্তমানে যে সরকার গঠন করা কিন্তু সম্ভব হতো না, নির্বাচন হতো না, এবং এমনকি বাংলাদেশে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির রূপ ধারণ করত। অর্থাৎ শেখ হাসিনা যেভাবে এই জুলাইয়ের সময় মানে মানুষকে হত্যা করেছে, প্লেনে হেলিকপ্টার করে পর্যন্ত গুলি করেছে, শিশু সহ অনেক লোক মারা গেছে। প্রায় 1400 লোকের মতো মানে মারা গিয়েছে এই জুলাইয়ে। এবং এই জুলাই যোদ্ধারাই কিন্তু শেখ হাসিনার মানে শেখ হাসিনাকে সরানোর জন্য তারা বুকের তাজা রক্ত দিয়েছে। তার ভিতরে হচ্ছে আবু সাহেদ
তারপরে হচ্ছে মুগ্ধের মতো যারা সাহসী বীর তারা কিন্তু জীবন দিয়ে গেছে এবং বাংলাদেশকে একটা স্বাধীনতা দিয়েছে। এখন বলতে পারেন যে কিভাবে বাংলাদেশ স্বাধীনতা পেল? তাহলে এতদিন কি স্বাধীনতা অর্জন মানে স্বাধীন ছিল না বাংলাদেশ? না ভাই, সত্যি কথা, এটা ছিল ভারতের মানে একটা প্রদেশের মতো চলতো। কারণ শেখ হাসিনা এখন কোথায় পালিয়ে গেছে? ভারতে। কেন গেছে? কারণ ভারতের সমস্ত কার্যকলাপ, তিনি ভারতের নির্দেশ সমস্ত কিছু মানতেন বিধায় তিনি যে পালিয়েছেন, ভারত জায়গা দিয়েছে। তাহলে কি বাংলাদেশ কি স্বাধীন ছিল? কখনই ছিল না। বাংলাদেশ ছিল পরাধীনতার। এই জুলাই যোদ্ধার কারণে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে এবং এই 5ই আগস্টের পর পূর্ণ স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। এখন একটি কথা, এখন অনেকে বলা বলি করে এখনো কিন্তু স্বাধীনতা বাংলাদেশ পায়নি। কেন? কারণ অনেক বিএনপির অনেক লোক নাকি এই যে ভারতের সাথে ডিল করে তারপর ক্ষমতা চালাচ্ছে। তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। কেন জানেন? তাহলে কিছুদিনের ভিতরেই আমরা শুনছি যে 5ই আগস্ট নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে তার সমস্ত দলকে নিয়ে। এমনকি হুমকিও দিয়েছে যে তাদের জন্য জেল মানে রেডি করে, ফাঁসির তৈরি রেডি করে, তারপর তারা ফিরবে না। আসলে আমরা এই রাজনীতিতে এখন বর্তমানে যে মানে পরিস্থিতি চলতেছে তাতে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তথ্য। তবে এই ফারজানাকে যে যুবক মেরেছে ফয়সাল নামের যুবক, তবে আমি মনে করি এই জুলাইকে নিয়ে যারা কটাক্ষ করে তারা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লেসপেন্সার। এবং যারা এই জুলাইকে নিয়ে ছোট করে কথা বলে, দেখেন এখন বর্তমানে সালাউদ্দিন সাহেব তিনিও জুলাইকে নিয়ে কটাক্ষ করে, বলে কথিত জুলাই। আবার আপনার দেখেন এর মাধ্যমে কিন্তু অনেক মিডিয়াও আছে, দেখেন প্রথম আলো পত্রিকা কথিত ইয়ে মানে আয়নাগরকে বলে কথিত কি কথিত বন্দিশালা। দেখেন আসলে এই বন্দিশালায় কি করা হতো? বন্দিশালায় শেখ হাসিনার টার্মে শত শত হাজার হাজার লোককে গুম করে, হত্যা করে, তারপর এমনকি টর্চার করে তাদেরকে মেরে ফেলা হতো। তাদের লাশ কোথায় ফেলে দেওয়া হতো এখন পর্যন্ত কিন্তু কেউই জানত না। তবে আমার মতে এখন বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, তাতে সরকার এবং বিরোধী দল যদি সমঝদায় না থাকে তাহলে বেশি দিন বিএনপি ক্ষমতা টিকতে পারবে না। এর কারণ হয়েছে, যদি এই দুই দলের ভিতর মনে করেন কাউরাকাউরি বাজে, একালে আমাদের বরিশালের ভাষায় বলি যেটা কাউরাকারি যদি করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে পতিত সরকারের যে ডিসপেন্সারগুলো তারা কিন্তু খুব দ্রুতই ফিরে আসবে এবং শেখ হাসিনার কথাই ঠিক, সে তাহলে দ্রুত বাংলাদেশে আসতে পারবে। কিন্তু এখন পরিস্থিতি মোকাবিলা করে চলতে হলে অবশ্যই জুলাইকে আপনার স্বীকৃতি দিতে হবে। এই জুলাইকে স্বীকৃতি দিতে দেখেন তারেক রহমান কিন্তু তিনি বলেছেন, আমরা তার একটি বক্তব্য আমরা প্রথমেই দেব, তারপর আমরা ভিডিওটা শুরু করছি। দেখেন তিনি যে কথাগুলো বলছেন, দেখেন তার কথার সাথে কিন্তু মিল নেই। কথা আছে ওই যে কথা আছে না যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসলে কথা না বলে মানে কাজকে প্রাধান্য দিয়ে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশকে, তবেই বাংলাদেশের মানুষের সফলতা আসবে এবং বাংলাদেশের সফলতা আসবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন এবং এই সত্য কথাগুলো তুলে ধরার জন্য অবশ্যই আমার ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন।